প্রিয় ছাত্রছাত্রী, ইতিহাস পরীক্ষা তোমরা কিছুক্ষণ আগেই দিয়ে আসলে। আমি তোমাদের ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। একদম নির্ভুল উত্তর। YouTube এ অনেক রকম উত্তর আছে। তোমরা চাইলে সেটাও দেখতে পারো এবং আমারটা দেখো। এটা একদম 100% অ্যাকুরেট এবং নির্ভুল। আমি তোমাকে ১ম এই বলি, দেখো আমি আমার চ্যানেলে একটা ইতিহাসের সাজেশন আমি প্রোভাইড করেছিলাম। যারা ইতিহাসের সাজেশন দেখেছিলে তাদেরকে আমি বলব যে আমার সাজেশন কিন্তু হুবহু মিলে গেছে। সবথেকে বড় ব্যাপার যেটা লাকিলি আমি তোমাদেরকে দেখো ৫ এই যে ৫ নাম্বারে যে ৮ মার্কের কোয়েশ্চেনটা থাকে, এই ৮ মার্কের কোয়েশ্চেনে আমি মাত্র ৪ টে প্রশ্ন দিয়েছিলাম। দেখো এখনো ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু রয়েছে। লাস্ট ভিডিও পোস্ট ছিল যেটা, যে বলেছিলাম ৪ টে ৮ মার্কের কোয়েশ্চেন পড়ে যাও, একটা কনফার্ম আসবে। দেখো ১ম এই কিন্তু আমার সাজেশন থেকে এসেছে। তাই মানে কি, আমি যে সাজেশনটা দিই একদম 100% অ্যাকুরেট দিই। কারণ বারবার বলেছিলাম ৪ টে ৮ মার্কের কোয়েশ্চেন পড়ে যাও, তুমি সাজেশনে পাবেই পরীক্ষায়। তুমি পেয়েও গেলে। দেখো ১ম কোয়েশ্চেনটা, তাও শেষের দিকে না, ১ম কোয়েশ্চেনটাই কিন্তু আমার সাজেশন থেকে এসছে মাত্র ৪ টে প্রশ্নের মধ্যে থেকে। তাই আমি বলি, এই চ্যানেলে ভূগোলের সাজেশনটা আমি দিতে চলেছি। 100% অ্যাকুরেট সাজেশন। কালকে পরীক্ষায় গিয়ে আমার সাজেশনটা হুবহু মিলে যাবে। তাই এই ভিডিওটা দেখার পর, উত্তরগুলো ঠিক করে নেওয়ার পর ভূগোলের সাজেশনটা অবশ্যই দেখো। কিছুক্ষণের মধ্যেই ভূগোলের সাজেশন আমার এই চ্যানেলে পেয়ে যাবে। দেখো চলো তাহলে আমরা শুরু করি। দেখো ১ম কোয়েশ্চেনটা বলেছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কত ছিল? ৩০ টি ছিল। তারপরে জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ এ ছিল রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন ১৮২৮ খ্রিস্টাব্দে। তারপরে দেখো ৪ দাগে ছিল বামা বোধনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৩৫ খ্রিস্টাব্দে। ভারতের প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় ১৮৬৫ খ্রিস্টাব্দে। গুয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিরোধী বিদ্রোহের। নেক্সট হচ্ছে ৮ দাগে রয়েছে ১৯ শতকে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় ১৮৭৫ খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ খ্রিস্টাব্দে। দেখো ১১ দাগের প্রশ্নটা কি ছিল? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়ি বালা দেবী যুক্ত ছিলেন নারী আন্দোলনে। তারপরে দেখতে পাচ্ছ কলকাতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে। এরপরে চলো দেখি, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। তারপরে দেখো, ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন ১৯৬১ খ্রিস্টাব্দে। ও হরি সিংহ রাজা ছিলেন কাশ্মীরের রাজা। এই গেল হচ্ছে তোমাদের এমসিকিউ গুলো। এবার চলো বিভাগ ক্ষয়ে যে আমাদের যে শর্ট কোশ্চেন গুলো ছিল, একটি বাক্যে উত্তর দেওয়ার। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে? সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? ১৮৮৩ খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? ১৯২৯ খ্রিস্টাব্দে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠা করেন হরিচাঁদ ঠাকুর। চলো এরপরে তোমাদের ২.২ অর্থাৎ উপবিভাগে ঠিক ভুল তৈরি করার ব্যাপার রয়েছে। দেখো, বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম ৭০ বছর। এটা ঠিক ভুল দুটোই কিন্তু উত্তর হয়, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ উত্তর যেটা নেবে সেটা হচ্ছে ভুলটা, অর্থাৎ সঠিকটা যদি কেউ লিখে আসো সেটা হচ্ছে যিনি খাতা দেখবেন ওনার উপর নির্ভর করছেন, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু ভুল। প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। এটা একদমই ভুল, এটা মধুসূদন গুপ্ত হবে উত্তরটা। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। এটাও সম্পূর্ণ ভুল। ভারতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০৬ খ্রিস্টাব্দে। এটা সম্পূর্ণ ঠিক।
এটা ঠিক। চলো এরপরে আমরা ছক স্তম্ভ মেলানো দেখো। বল্লভভাই প্যাটেল হবে বারদৌলি আন্দোলন, ডক্টর বি.আর. আম্বেদকর হবে দলিত আন্দোলন, রশিদ আলী হবেন ছাত্র আন্দোলন, আর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী হবেন হায়দ্রাবাদ। তাহলে এই গেল স্তম্ভ মেলানো। এরপরে আমরা চলো ব্যাখ্যা তোমাদের উপবিভাগ 2.5 যেটা ব্যাখ্যা ছিল। প্রথম ব্যাখ্যাটা কি? প্রথম ব্যাখ্যার বিবৃতির ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় বিবৃতির ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর যে বিবৃতিটা ছিল তার ব্যাখ্যা হবে 3 নম্বর। তাহলে এই গেল হচ্ছে আমার মোটামুটি শর্ট কোয়েশ্চেন গুলোর অ্যান্সার। 2 নম্বরে দেখো আমি যে প্রশ্নটা নিয়েছি যার কাছে সে দেখো প্রায় সবই লিখে ফেলেছে। তার মানে সেও আমার সাজেশনটাকে ফলো করেছিল। কারণ এরা সবই অফলাইনের ক্লাস করে। এবার দেখো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই কোশ্চেন গুলো তাদের কমন হয়েছে। আর সবথেকে কোশ্চেন আবারও বলি, এই 5 মার্ক অর্থাৎ বড় কোশ্চেন যেটা রচনাধর্মী প্রশ্ন সেটাও কিন্তু কমন। তাই আশা করি প্রত্যেকের ভালো হলো। প্রত্যেকে মিলিয়ে দেখে নাও তোমরা ইতিহাসের শর্টে কত পাচ্ছ। আর পরিশেষে বলা যায় এই চ্যানেলে শেষে আগামীকালের ভূগোলের পরীক্ষার সাজেশনটা রয়েছে, সেটাও এক ঝলক দেখে নাও। আহ উম মানে মনটাকে শান্ত রেখে পরীক্ষা দাও। আর সবথেকে ভালো হয় কি জানো তো? আমার এই চ্যানেলে খাতা সাজাও নাম্বার বাড়াও নিয়ে একটা ভিডিও পোস্ট করা আছে। সেই ভিডিওটাও একটুখানি সময় করে দেখে নিও। তাহলে তুমি যা লেখো তার থেকে সেম লেখা যদি আমার ওই খাতা সাজাও নাম্বার বাড়াও এই ভিডিওর মাধ্যমে যে দেখানো আছে যে প্রসেসটা, সেই প্রসেসটা তুমি লেখো, তাহলে তার থেকে বেশি হলেও অন্ততপক্ষে 5 নাম্বার বেশি পাবেই, গ্যারান্টি।